বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমারে মোবাইল করে বললো, বাজান তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, আমার খালার আগে এই তুই আলেম না ফালেম। আমি কইলাম, আমার মধ্যে জালেমের কি দেখলেন? হাসিনার নাম রাখতে বলিস? হাসিনা কোনো মানুষ করে? আমি তখন কান ধরে তওবা করলাম, এই বাংলাদেশে ১০০ বছরে কোনো মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক কি না? এখান থেকে প্রমাণ হলো, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না, বরং যারা ফ্যাসিড জালেম জীবিত থাকতেই তারা মরে যায়। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশে ইয়াজিদ নামে কোনো লোক আছে? কিন্তু হোসাইন কি বুঝলেন? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো শক্তির কাছে পরোয়া করবে না, একমাত্র আল্লাহর কাছেই সে ধর্ণা দিবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমানকে রক্ষা করতে গেলে যে আমলটা আমাদেরকে করাই লাগবে, সেই আমলের নাম কি? ছোট বাচ্চারা আবার চিল্লাই না, কে রে? কি এতক্ষণ না তোর আগেই কথা বলিস? ইমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ইমানই থাকবে না, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন, নাম কি? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনারা মসজিদ সুন্দর করে বানাবেন, কিন্তু মুসল্লি তৈরি করবেন না। হাসিনা এরকম ৫৬০টা মসজিদ বানা দিয়েছে, কোনো লাভ হয়নি। জোরে কোন কথা ঠিক কি না?